কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর থার্ড সেমিস্টারে জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ ছোট্ট আলোচনাটি। আজকের আলোচনাতে আমরা 2022 সালের রিমোট সেন্সিং এবং জিআইএসের কোয়েশ্চেন পেপারটা দেখব বা কোয়েশ্চেন পেপারটা জানবো। তো এখানে প্রথমেই তোমরা লেখা আছে, দেখছো ইউজি ফিফথ সেমিস্টার এক্সামিনেশন 2022। তোমাদের এটা হচ্ছে সিবিসিএস সিলেবাসের। তোমাদের যেহেতু 2023 সালে এনইপি সিলেবাস প্রথম এসেছে, তাই এটা হচ্ছে তার আগের কোয়েশ্চেন পেপার। কিন্তু রিমোট সেন্সিং এবং জিআইএসের সিলেবাস সেম ছিল, তাই এই কোয়েশ্চেন পেপারটা তোমাদের জন্য ততটাই গুরুত্বপূর্ণ যতটা তোমাদের 2024 সালের কোয়েশ্চেন পেপারটা। তো চলো দেখি রিমোট সেন্সিং এবং জিআইএসের প্রশ্ন কেমন আসে পরীক্ষাতে, শিক্ষকরা কেমন প্রশ্ন দেয়। তো প্রথমেই হচ্ছে রিমোট সেন্সিং থেকে কেমন প্রশ্ন আসে। রিমোট সেন্সিং দেখে দেখো, রিমোট আগে আগে কি করতো সিবিসিএস এবং সিবিসিএস সিলেবাসে তোমাদের রিমোট সেন্সিং এবং জিআইএস সাথে ইউনিট 2 এবং ইউনিট 1 এবং ইউনিট 2 আলাদাভাবে দিত, মানে আলাদাভাবে প্রশ্ন হতো। কিন্তু এখন তোমাদের ইউনিট 1 ইউনিট 2 সব একসঙ্গে প্রশ্ন হয়, তোমরা দেখেছো। তো তোমাদের দেখো প্রথমে রিমোট সেন্সিং থেকে 2 মার্কের প্রশ্নগুলো কেমন এসেছে। 2 মার্কের প্রশ্নতে প্রথমেই এসেছে হোয়াট ইজ রিমোট সেন্সিং, রিমোট সেন্সিংয়ের সংজ্ঞা দাও বা রিমোট সেন্সিং কী জিনিস বলো। 2 নম্বর হচ্ছে হোয়াট ইজ রেডিওমেট্রিক রেজলিউশন, রেজলিউশনে যে প্রকারভেদগুলি রয়েছে তার মধ্যে একটা হচ্ছে রেডিওমেট্রিক রেজলিউশন, সেটা কাকে বলে। 3 নম্বর হচ্ছে হোয়াট ইজ কল্ড ওভারল্যাপ ইন এরিয়াল ফটোগ্রাফি। 4 নম্বর হচ্ছে হোয়াট ইজ ফিডুসিয়াল মার্ক। 5 নম্বর হচ্ছে হাউ ডু ইউ এক্সট্র্যাক্ট স্কেল ফ্রম এরিয়াল ফটোগ্রাফি। এই সব প্রশ্ন তোমরা আমার নোটসে পেয়ে যাবে। তো যারা যারা নোটস নিতে চাও তারা নিয়ে নাও, কারণ তোমাদের একাধিক তোমাদের সঙ্গে পড়া ছাত্রছাত্রী নোটস নিয়েছে এবং তারা পড়ছে। তো তোমরা যারা নোটস নিবে তারা শীঘ্রই নিয়ে নাও, কারণ তোমাদের পরীক্ষার আর বেশি দিন সময় নেই। এরপর আসছি, এখান থেকে তোমাদের আগে 4 মার্কের প্রশ্ন আসতো, এখন বর্তমানে তোমাদের 5 মার্কের প্রশ্ন আসে। তো এগুলোই যে এখানে কি প্রশ্ন এসেছে, ব্রিং আউট দ্য সিগনিফিক্যান্স অফ এফসিসি, মানে ফলস কালার কম্পোজিটের সিগনিফিক্যান্স বা তাৎপর্যগুলো আলোচনা করো। 2 নম্বর হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ সেন্সার, অ্যাক্টিভ এবং প্যাসিভ সেন্সারের পার্থক্য তোমাদের আমি বুঝিয়ে দিয়েছি। এবার আসছি আমরা, এখান থেকে 10 মার্কের প্রশ্ন রিমোট সেন্সিং থেকে কি আসে। রিমোট সেন্সিং থেকে 10 মার্কের প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে স্টেট দ্য ডিফারেন্ট টাইপস অফ রিসোর্স স্যাট অ্যান্ড কার্টোস্যাট স্যাটেলাইট মেনশনিং দেয়ার সিগনিফিক্যান্ট ফিচার্স। তোমাদের জানো সিলেবাসে রয়েছে ভারতের আইআরএস সিরিজ স্যাটেলাইট এবং আমেরিকা বা ইউএসের আমেরিকা বা ইউএসের ল্যান্ডস্যাট স্যাটেলাইট সিরিজ। তো তোমাদের এটা হচ্ছে আইআরএস স্যাটেলাইট সিরিজ থেকে তোমাদের প্রশ্ন এসেছে যে রিসোর্স স্যাট এবং কার্টোস্যাট স্যাটেলাইটের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। রিসোর্স স্যাট স্যাটেলাইট কোনগুলো, রিসোর্স স্যাট স্যাটেলাইট হলো সেইগুলো যারা রিসোর্স বা সম্পদ সম্বন্ধে মনিটরিং করে থাকে, তাদের বলা হয় রিসোর্স স্যাট স্যাটেলাইট। যারা জল ব্যবস্থাপনা, অরণ্য ব্যবস্থাপনা এইসব করে থাকে। এবং কার্টোস্যাট স্যাটেলাইট হচ্ছে সেগুলো যারা পৃথিবীকে দৈনিক পর্যবেক্ষণ করে এবং পৃথিবী সম্বন্ধে মাপচিত্র বা মানচিত্র তৈরি করে, তাদেরকে বলা হয় কার্টোস্যাট স্যাটেলাইট। তো এই স্যাটেলাইটগুলো যেগুলো রয়েছে সেই স্যাটেলাইটগুলোর বৈশিষ্ট্যগুলো তোমাদের এখানে আলোচনা করতে বলা হয়েছে। এটা 10 মার্কের প্রশ্ন, ভালো প্রশ্ন পরীক্ষাতে আসার জন্য। 2 নম্বর দেখো, 2 নম্বর হচ্ছে মেনশন দ্য প্রিন্সিপাল এরিয়াল ফটো ইন্টারপ্রিটেশন কিজ অ্যান্ড ডিসকাস, মানে এরিয়াল ফটো ইন্টারপ্রিটেশনের যে কিজগুলো রয়েছে, টোন, কালার, স্ট্রাকচার, শেপ, সাইজ, এই সবগুলো তোমাদের গুলো আলোচনা করতে হবে। তো এটা সাধারণত এবার পরীক্ষায় আসার গুরুত্ব কম, কারণ তোমাদের এর আগের বছর এটা চলে এসেছিল। কিন্তু প্রথমকার যেটা দেখছো রিসোর্স এবং কার্টোস্যাট, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবার আসছি আমরা ইউনিট 2তে। ইউনিট 2তে হচ্ছে তোমাদের জিআইএস এবং জিএনএসএস। জিআইএস মানে হচ্ছে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম এবং জিএনএসএস মানে হচ্ছে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। তো এখান থেকে তোমাদের কেমন প্রশ্ন আসে। প্রথম প্রশ্নটা দেখো, হোয়াই ইজ জিআইএস সিগনিফিক্যান্ট ইন জিওগ্রাফিক্যাল স্টাডি, মানে কি, মানে হচ্ছে এই যে জিআইএস বা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, এটা ভৌগোলিক পড়াশোনার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ, সেটা 2 মার্কে একটু লিখে দাও। 2 নম্বর হচ্ছে হোয়াট ইজ মিন বাই ওভারলে অ্যানালাইসিস ইন জিআইএস, জিআইএসে ওভারলে অ্যানালাইসিস কি জিনিস। 3 নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য ফাংশন অফ অ্যাট্রিবিউট টেবিল ইন জিআইএস, মানে জিআইএস সফটওয়্যারে অ্যাট্রিবিউট টেবিলের ফাংশন বা কাজ কি। 4 নম্বর হচ্ছে হোয়াট ইজ মিন বাই ডাটা ম্যানুপুলেশন, ডাটা ম্যানুপুলেশন কাকে বলা হয়।
5 নম্বর হচ্ছে হোয়াট ইজ ওয়ে পয়েন্ট ইন জিপিএস সার্ভে, মানে জিপিএস সার্ভে বা গ্লোবাল পজিশনিং সিস্টেম সার্ভের ক্ষেত্রে ওয়ে পয়েন্ট জিনিসটা কি। এখানে এবার আসছে তোমাদের জিআইএস এবং জিএনএসএস থেকে তোমাদের 5 মার্কের প্রশ্ন। 4 মার্ক লেখা আছে কিন্তু এগুলো তোমাদের আসবে 5 মার্ক হিসাবে। তো কি কি প্রশ্ন? হোয়াট আর দ্য স্টেপস অফ ওয়ে পয়েন্ট কালেকশন ইন জিপিএস সার্ভে, মানে জিপিএস সার্ভের ক্ষেত্রে ওয়ে পয়েন্ট কালেকশন করার জন্য যে ধাপগুলি রয়েছে সেগুলো বর্ণনা করো। 2 নম্বর হচ্ছে অ্যানালাইসিস দ্য প্রিন্সিপালস অফ জিএনএসএস পজিশনিং, জিএনএসএস পজিশনিংয়ের ক্ষেত্রে যে মূল নীতিগুলি রয়েছে সেগুলো আলোচনা করো। এবার আসছি আমরা এখান থেকে 10 মার্কের প্রশ্ন কি আসে জিএনএসএস বা জিআইএস থেকে। দেখো প্রথমে লেখা আছে ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ ডাটা ইন জিআইএস উইথ নেসেসারি ইলুস্ট্রেশন। জিআইএসে যে ডাটাগুলি ব্যবহৃত হয় সেই ডাটাগুলি সম্বন্ধে আলোচনা করো। যে ডাটাগুলি রয়েছে স্পেশাল ডাটা, নন স্পেশাল ডাটা, অ্যাট্রিবিউট ডাটা, এই রাস্টার ডাটা, ভেক্টর ডাটা, এইসব ডাটাগুলি সম্বন্ধে তোমাদের বিস্তারিত আলোচনা করতে হবে। এবং 2 নম্বর প্রশ্ন হচ্ছে ইলুস্ট্রেট দ্য প্রিন্সিপাল অফ প্রিপারেশন অফ অ্যাট্রিবিউট টেবিলস, ডাটা ম্যানিপুলেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ইন জিআইএস, মানে অ্যাট্রিবিউট টেবিল, ডাটা ম্যানিপুলেশন এবং ডাটা ম্যানেজমেন্ট করার জন্য যে মূল নীতিগুলি রয়েছে সেই মূল নীতিগুলি তোমাদের আলোচনা করতে হবে। এটাই হচ্ছে তোমাদের এই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষাতে এসে থাকে 10 মার্কের জন্য। তো আশা করছি তোমরা বুঝতে পারলে যে তোমাদের পরীক্ষাতে প্রশ্নর ধরন কেমন হবে, কীরকম প্রশ্ন তোমাদের আসবে। তো আশা করছি বুঝতে পারলে। এর পরের ভিডিওতে আমরা অন্য একটা গুরুত্বপূর্ণ টপিক সম্বন্ধে আলোচনা করব। তো আজকের মতো এই পর্যন্ত। ভালো করে পড়ো সবাই, এবং যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।